আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এইমাত্র পাওয়া একটি মহা সুখবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এখনকার নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি মহা গুরুত্বপূর্ণ সুখবর বলতে পারেন। কারণ ইসলামী ব্যাংকের যে তারল্য সংকট দেখা দিয়েছে সেটার কারণ কিভাবে এটার সমাধান হতে পারে এবং এটি কিভাবে হয়েছে বিস্তারিত এই নিউজের মধ্যে জানানো হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় সুখবরটি হলো ইসলামী ব্যাংককে অর্থ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। একটু আগেই এটি আমরা জানতে পেরেছি, প্রায় 40 মিনিট আগে এই বিষয়টি সার্কুলার হয়েছে, যেখানে বলা হয়েছে গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন, নগদ টাকার সংকট এবং চলমান অবস্থার চাপে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে 2,500 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আমরা কি কারণে টাকা কম পড়লো ইসলামী ব্যাংকে বা তারল্য সংকট হলো, আর কি কারণেই বা এইরকম পরিস্থিতি দাঁড়ালো, বিস্তারিত আপনাদেরকে জানাবো। একটু ধৈর্য সহকারে এই নিউজটি অবশ্যই পুরোটা শুনবেন। আর এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। বিশেষ করে পরবর্তীতে নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে নিন। ব্যাংকটির শাখা ও এটিএম নেটওয়ার্কে নগদ অর্থের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক তারল্য চাপ মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক এ সহায়তা দিয়েছে। এর ফলে গ্রাহকদের নগদ উত্তোলন এবং দৈনন্দিন লেনদেন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এর আগে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছিল ইসলামী ব্যাংক। ব্যাংকটির কর্মকর্তারা তখন জানিয়েছিলেন গ্রাহকদের মধ্যে উদ্বেগের কারণে আমানত উত্তোলনের চাপ বেড়েছে এবং নগদ অর্থের যোগান নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন। কেন তারল্য সহায়তা লাগলো? ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা বলছেন এটি মূলত দেউলিয়াত্বের সংকট নয়, বরং নগদ অর্থের সাময়িক সংকট মোকাবেলার উদ্যোগ। কোনো ব্যাংকের সম্পদ বা বিনিয়োগ পর্যাপ্ত থাকলেও স্বল্প সময়ে বিপুল সংখ্যক গ্রাহক টাকা তুলতে এলে তারল্য সংকট তৈরি হতে পারে। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে গত কয়েক সপ্তাহ ধরে ব্যবস্থাপনা পরিচালক ও পর্ষদ নিয়ে বিতর্ক, গ্রাহকদের আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজবের কারণে অনেক আমানতকারী টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন। ফলে ব্যাংকটির উপর নগদ অর্থের চাপ বাড়তে থাকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে অল্প কয়েক দিনের মধ্যেই ব্যাংকটি থেকে কয়েক হাজার কোটি টাকা উত্তোলন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বার্তা কী? বিশ্লেষকদের মতে 2,000 কোটি টাকার এই সহায়তা শুধু ইসলামী ব্যাংকের জন্য অর্থ যোগান নয়, বরং আমানতকারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা। কেন্দ্রীয় ব্যাংক দেখাতে চায় যে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংকের পেছনে নিয়ন্ত্রণ সংস্থার সমর্থন রয়েছে এবং গ্রাহকদের আমানত সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক অতীতেও বিভিন্ন ব্যাংকে রেপো, বিশেষ তারল্য সহায়তা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে নগদ অর্থ সরবরাহ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংক খাতে তারল্য ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় ব্যাংককে নিয়মিত বড় অঙ্কের সহায়তা দিতে হয়েছে। অর্থাৎ এই নিউজটির মাধ্যমে আমরা গ্রাহকদের বলতেই পারি, কেউ বেশি টেনশন না করে একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির পেছনে রয়েছে আর ব্যাংকটি দেউলিয়াত্বের অবস্থায় নেই, ব্যাংকটি ভালো রয়েছে। একজন ব্যাংকের কর্মকর্তার কাছে বা একটি ব্যাংকের কাছে যদি 100 জন একসঙ্গে টাকা তুলতে যান, তখন তারল্য সংকটটি দেখা দেওয়া স্বাভাবিক। এটি উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বললাম। ভালো লাগলে আমাদের পাশেই থাকুন, এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। বিশেষ করে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।